দেখুন, আমি ছাত্র রাজনীতি শুরু করেছিলাম 1980 সালে, যখন 11-এ ভর্তি হলাম তখন থেকে। বাণীকান্ত ভট্টাচার্য এবং অমিতাভ পাহাড়ি আমাদের কেডি কলেজের দুই নেতা ছিলেন, তারাই আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন। পরবর্তী ক্ষেত্রে রাজনীতির আঙিনায় যদি বলতে হয়, যে নিয়ে এসেছিলেন তিনি হলেন নির্মল ঘোষ। সেই নির্মল বাবুর হাত ধরে আমি রাস্তায় যে রাজনীতি, সেই রাজনীতির পথে এসেছিলাম। 1984, 85, 86 সালে জিএস হয়েছিলাম। কলেজ রাজনীতিতে দীর্ঘদিন 2000 সাল পর্যন্ত কলেজের গেটে ছাত্রদের সঙ্গে আন্দোলনে যুক্ত ছিলাম। পরবর্তী ক্ষেত্রে 5 বছর যুব কংগ্রেস করেছি। তারপরে অজিত খাঁড়ার এবং নির্মল ঘোষের প্রথম ইয়েতে আমি জেলা সেক্রেটারি হই কংগ্রেসের। আমাকে অজিতবাবু সেই দায়িত্বই দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে স্বপন দুবে, মানস ভূঁইয়া, তারা আমাকে জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি করেছিলেন। এবং এইবার আমি সর্বোচ্চ সম্মান পেলাম, কার্যকরী সভাপতি যিনি শুভঙ্কর সরকার, তিনি নিয়োগ করেছেন। আমি তাকেও ধন্যবাদ জ্ঞাপন করি এবং মীর সাহেবকেও ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি আমাকে প্রার্থী হওয়ার সুযোগ দিয়েছেন। এটা আমার স্বপ্ন ছিল যে যে কোনো জায়গায় যদি আমাকে একটা দলের সম্মান দেওয়া হয়, তাহলে সেটা আমি মাথা পেতে নেব। আমি চেষ্টা করছি সর্বতোভাবে আমাদের কংগ্রেসের বার্তাকে বুথ স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। সেটা গোয়ালতোড় ব্লকের কংগ্রেসের নেতৃত্ব, চন্দ্রকোনা রোডের কংগ্রেসের নেতৃত্ব, শালবনির কংগ্রেসের নেতৃত্বর মাধ্যমে আমরা গ্রামে গ্রামে পৌঁছচ্ছি, সাড়া পাচ্ছি। এরপর ভোট দেওয়া না দেওয়া সেটা সাধারণ মানুষের উপর বর্তায়, তাদের হাতেই ছেড়ে দিলাম। আশা করি তারা সঠিক সিদ্ধান্ত নেবেন। 23 তারিখ কংগ্রেসকে পশ্চিম বাংলার বুকে মসনদে বসাবেন এবং সারা বাংলাকে দুর্নীতি মুক্ত করবেন। আগামী দিনে স্বচ্ছ প্রশাসন সহ নারী সম্মান থেকে শুরু করে কৃষক এবং কৃষকদের সঙ্গে শুরু করে জাতপাতের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই মিলেমিশে থাকবো। কাজী নজরুলের দেশ, রবীন্দ্রনাথেই আমরা বিচরণ করব, এটাই আমরা ভালোবাসি। জয় হিন্দ। সমস্ত মানুষের কাছেই যাচ্ছি, ছোট থেকে বড়, বৃদ্ধ থেকে মহিলা, মা ভাই বোন, সবার কাছেই যাচ্ছি। সবার কাছে রাহুল গান্ধীর যে বার্তা, যে মানুষে মানুষে বিভেদ নয়, মানুষকে করো প্রেম, এই যে বার্তা, মহাত্মা গান্ধীর বার্তা, শান্তির বার্তা, সেই বার্তাটাই আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। শুধু মানুষকে ভোট চাইবো এইভাবে আমরা যাচ্ছি না। আমরা মানুষকে বলছি যে দেখুন, কংগ্রেসের নীতিকে সমর্থন করুন। যেভাবে দেশে প্রতিটি জিনিসের দাম এবং কৃষক আজকে বিপদে পড়ছে, মানুষ আজকে বিপদে পড়ছে, সংসার চালাতে গেলে মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছে তাদের গার্জেনরা সর্বস্ব কিছু খুইয়ে, তারপর সেই শিক্ষান্তে তাদের চাকরি থাকছে না, চাকরি পেয়েও হারাচ্ছে। দুই পক্ষই, তৃণমূল এবং বিজেপি, তাদের একই রকম কিন্তু বার্তা, একই রকম ব্যবহার মানুষের প্রতি চলছে। কালকে আমি অনেক জায়গায় ঘুরলাম, বিগত 7 দিন ধরে প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘুরছি। এমন অনেক জায়গা আছে যেখানে শালপিয়ালির জঙ্গলের পাশেই মানুষের ভাঙা বাড়ি, একটা বিদ্যুৎ পাওয়া তো দূরের কথা, তারা কিন্তু ঘরও পাচ্ছে না। তারা এইটা অভিযোগ করছেন আমার কাছে। এমন এমন জায়গায় আমরা যাচ্ছি যেখানে আমাদেরকে রাস্তায় হেঁটে পার হতে হচ্ছে, গাড়িকে ঠেলতে হচ্ছে। তার মানে অবস্থা, রাস্তার বেহাল অবস্থা দেখুন। পথশ্রী বলছেন, অথচ পথশ্রী অনেক জায়গায়, অনেক গ্রামে দেখতে পাচ্ছি না। আদিবাসীদের উপরে যে অত্যাচারী বলবো, আদিবাসী সমাজকে সঠিকভাবে উন্নয়নের চেষ্টা করছেন না, মুসলিম সমাজেরও সেই একই বেহাল অবস্থা। তো মানুষ বাঁচবে কিভাবে? শুধু ভোটের সময় আসবে অমিত শাহজি, নরেন্দ্র মোদীজি বড় বড় কথা বলবেন, তারপর তারা মানুষকে বিপদে ফেলে চলে যাবেন। মানুষ তাদের কথায় বিশ্বাস করে, মানুষ তাদেরকে বিশ্বাস করে নেবে, তারপর বিশ্বাসঘাতকতা করবেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসও কিন্তু সেই একই বিচারধারা চালাচ্ছেন। অনেক জায়গায়, আমি নাম বলবো না, দু একটা গ্রামে আমাদেরকে কিন্তু পতাকাও বাঁধতে দেননি। তারা বললেন এসেছেন, কংগ্রেস করছেন, কংগ্রেসের নীতি মানুষের প্রয়োজনে লাগবে, অবশ্যই লাগবে। তারা বিরোধী নীতি করে না, অর্থাৎ তারা জাতপাতের রাজনীতি করে না, সেই জন্য এখানে আপনাদের ঢুকতে দিলাম। কিন্তু দয়া করে এখানে পতাকা টতাকা কেউ বাঁধবেন না।
পতাকা ফ্লেক্স এসব কিছু বাঁধতে দিচ্ছেন না। পাশাপাশি তৃণমূলের অনেক জায়গায় যেখানে শক্তি বেশি আমরা টাঙিয়ে নিয়ে এসেছিলাম, আমাদের সঙ্গে অনেকেই ছিলেন, দুটো করে গাড়ি যাওয়া হচ্ছে, সেই গাড়িতে যেয়ে আমরা নিজেরাই পতাকা আমাদের ছেলেরা লাগাচ্ছে, আমাদের ছেলেরা ফ্লেক্স লাগাচ্ছে প্রচার করার জন্য, ফেস্টুন লাগাচ্ছে, তার সঙ্গে আমি স্টিকার দিয়েছি। আমাদের যে বার্তা রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধীর বার্তার যে পোস্টার শুভঙ্কর সরকারের মাধ্যমে সারা বাংলায় সেটা ছড়িয়ে দেওয়া হয়েছে, সেটাও আমরা লাগিয়েছি। অনেক জায়গায় ছিঁড়ে দিয়েছেন, অনেক জায়গায় খুলে দিয়েছেন। এইগুলো একটা ঘটনায় খুব ছোট রাজনীতি তারা শুরু করেছেন। ছাড়া পাচ্ছি, মানুষের কাছে ভালোবাসা পাচ্ছি। সবচেয়ে বেশি অভিভূত যে আমরা একটা দুটো গ্রামে গিয়েছিলাম, সেখানে আদিবাসী সমাজের মহিলারা আমার পায়ের সামনে ঘটিতে করে জল দিয়ে আমাকে প্রণাম করলেন। আমি সত্যিই খুব আপ্লুত হয়ে গেলাম তাদের এই ব্যবহারে। মুসলিম অনেক বন্ধুরাও আছেন যারা আমাকে শরবত দিলেন, জল দিলেন, চা খাওয়ালেন। তারা এটা বললেন অনেকেই যে আমাদের এখানে ভোট ভাগ করতে এসে কোনো লাভ হবে না, আপনারা দয়া করে এইটা করবেন না। এটাও আবেদন করেছেন, আমরা তাদের ভালো আবেদন বলে আমরা সেখান থেকে সরে এসেছি।